এখন সময় সকাল 7:30 আর আমরা চলে এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে। এই ট্রেনটির নাম হচ্ছে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস, আর এটি চট্টগ্রাম থেকে ছেড়ে যায় সকাল 8টায়। এই ট্রেনে সিট পেতে হলে খুব ভোরে এসে টিকিট কাটতে হয়। যেহেতু আমরা দেরিতে এসেছি তাই আমরা টিকিট পাইনি, আর আমরা যাবো একটা দিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল 8টায়, আর আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছি সকাল 9:10। সীতাকুণ্ড বাজারে এসে আমরা জনপ্রতি 60 টাকা করে ডিম খিচুড়ি খেয়ে নিই। সীতাকুণ্ডের রাস্তা থেকে জনপ্রতি 30 টাকা করে আমরা বাসে উঠে পড়ি নয়দুয়ারি বাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সীতাকুণ্ড রেল স্টেশন ট্রেনে ভাড়া ছিল জনপ্রতি 20 টাকা। 30 মিনিট বাস জার্নির পর আমরা পৌঁছে যাই নয়দুয়ারি বাজার, আর এখানেই নাপিত্য ছাড়া ঝর্ণার গেট দেখা যায়। এখানকার এই দোকানগুলো থেকে হ্যাংলেট, ওর জন্য খাবার, পানি এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিতে পারবেন। তো সামনে অনেক দোকানের দেখা পাবে। আমরা এখান থেকে পার জোড়া 40 টাকা করে হ্যাংলেট কিনে নিই। এই রাস্তা ধরে সোজা 20 মিনিট হাঁটলেই ঝর্ণা যাওয়ার রাস্তার দেখা পাওয়া যাবে। এখানকার এই হাঁটার রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর ছিল। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর আমরা অনেকগুলো দোকানের দেখা পেলাম। এখানে সামনে অনেকগুলো খাবারের হোটেল রয়েছে, সেখানে আপনারা খাবারের অর্ডার করে যেতে পারবেন আর ব্যাগপত্র রেখে যেতে পারবেন। আমরা জনপ্রতি 150 টাকা করে একটি খাবারের প্যাকেজ অর্ডার করে যাই। এই দোকানে ব্যাগপত্র রেখে আমরা চলে যাচ্ছি ঝর্ণার দিকে। দিয়েছে মাত্র দিয়েছে, দিলে ভালো হয়েছে ভাই। আমরা এখন এগিয়ে যাচ্ছি নাপিত্য ছাড়া ঝর্ণার দিকে। কি রাশেদ কভার করতে পারবো? রাশেদের ফিলিং কেমন ভাই একটু জিজ্ঞেস করো। রাশে চলতেই আছে। এখন এগিয়ে যাচ্ছি নাপিত্য ছাড়া ঝর্ণার দিকে, আর আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এক পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে সবুজ মাঠ, আর এদিকে সুন্দর রাস্তা। পর্যটক হোটেল নাপিত্য ছাড়া ঝর্ণা। টিকিট কাটতে হবে এদিকে। এখান থেকে আমরা জনপ্রতি 20 টাকা করে ঝর্ণা যাওয়ার টিকিট কেটে নেই। এই পথ ধরে আমাদের ঝর্ণার ট্রেকিং শুরু হয়, আর ঝর্ণার প্রথমেই পরে আমাদের জিরি। এই আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে আমাদের বেশ ভালোই লাগছিল। ঝর্ণার দিকে যাওয়ার সময় আমরা অনেক আদিবাসী মানুষেরও দেখা পাই। অনেকেই এই জায়গাগুলোতে বসবাস করে থাকে। এখান থেকে আমাদের ঝর্ণার উপরে উঠতে সময় লাগবে 1 ঘন্টার মতো। ঝর্ণায় যাওয়ার পথে আমাদের অনেক জায়গার মানুষের সাথে দেখা হয়। হামাগুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছে সবাই। অনেকক্ষণ হাঁটার পর আমরা ঝর্ণার প্রথম দিকে চলে আসি। আমরা এই ঝর্ণায় এসেছি কোরবানি ঈদের ছুটিতে। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেহেতু ঝর্ণায় পানি কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার মৌসুমে এখানে প্রচুর পানি থাকে। ঝর্ণার এই বাম পাশের রাস্তা ধরে আমরা উপরের দিকে উঠে যাই আরো ভালো ঝর্ণার সন্ধানে। এখন আমরা পৌঁছে গেছি ঝর্ণার দ্বিতীয় ধাপে, আর এখান থেকেই নিচের দৃশ্য দেখতে বেশ সুন্দর লাগছিল। ব্যাগ নিতে হতো, ব্যাগ
হানি আছে নই বগতে মোটামুটি এই পাশেরটা যাই না ওই পাশেরটা নাই উপরের চূড়ায় রয়েছে দুটি ঝর্ণা, আমরা ট্রেকিং করে সেখানে চলে যাই। আমরা এখন এগিয়ে যাচ্ছি নাপিত্যঝাড়া ঝর্ণার সর্বোচ্চ চূড়ার দিকে, আই মিন ফাইনাল ঝর্ণার দিকে। এই রাস্তা ধরে হেঁটে আমরা দুটি ঝর্ণার সন্ধান পাবো, তাই আমরা এখান দিয়ে হাঁটা শুরু করি। ঝর্ণা যাওয়ার এই পথে চলে আসলে আর মোবাইলের নেটওয়ার্ক থাকে না, অর্থাৎ তখন নেটওয়ার্কবিহীন আপনাকে চলাচল করতে হবে। আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 10 মিনিট হাঁটলেই আমরা মেইন ঝর্ণার সন্ধান পাবো। এই জায়গার দুই পাশে রয়েছে দুটি ঝর্ণা, এক রাস্তায় গেলে একটা ঝর্ণা, আরেক পাশে গেলে আরেকটা ঝর্ণা। রান্ডম দেখে হাঁটতে পুরা নেটওয়ার্কের বাইরে। পুরা জঙ্গল। আমরা পৌঁছে যাই ঝর্ণাতে, কিন্তু ঝর্ণায় ছিল পানি অনেক কম, তাই আমরা খুব অসন্তুষ্টি। এত কম পানি হট 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 করছে। ঝর্ণায় পানি কম থাকলেও মানুষ খুব ভালোই উপভোগ করেছে। আমরা এখন চলে এসেছি ঝর্ণার দ্বিতীয় স্পটে, আর এটি মূলত নাপিত্যছাড়া ঝর্ণা। বর্ষার মৌসুমে এখানে প্রচুর পানি থাকে। এখানে আমরা জনপ্রতি 10 টাকা করে লেবুর শরবত খেয়ে নিই, আর ঝর্ণা থেকে নামার রাস্তা হচ্ছে আরেকটি। উপরে উঠলে ডান দিক দিয়ে সোজা হেঁটে গেলে এখন ঝর্ণা থেকে নেমে ঝর্ণা যাচ্ছি, থেকে নিচে সহজেই নামা যায়। আমার রাস্তা। ঝর্ণার উপর থেকে আমাদের নামতে সময় লেগেছে 20 মিনিটের মতো। ঝর্ণা থেকে নেমে আমরা চলে যাই আমাদের খাবার হোটেলে, সেখানে আমরা গোসল করে নিই, গোসল করে খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাবারের আইটেমে ছিল ভাত, ডাল, মুরগির মাংস 1 পিস, ডিম একটা, ভর্তা। খাবারের স্বাদ কম থাকলেও দাম হিসাবে খুবই পারফেক্ট। খাবার শেষ করে আমরা রাস্তার দিকে চলে যাই, সেখান থেকে লেগুনাতে জনপ্রতি 10 টাকা করে আমরা চলে যাই বড়সাকিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা 400 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নিই, আর এটি আমাদেরকে নিয়ে যায় মিরসরাই ইকোনমিক জোন সি বিচে। মিরসরাই ইকোনমিক জোন যাওয়ার পথের রাস্তাগুলো ছিল বেশ সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। 50 মিনিট সিএনজি জার্নির পর আমরা পৌঁছে যাই মিরসরাই ইকোনমিক জোন সি বিচ।